শিউলিস ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সাধারণ ভগ্নাংশ কত প্রকার, এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো এখানে প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন উদাহরণ হচ্ছে 3/5 অথবা 5/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লবটা ছোট আর হরটা বড়। অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট। যেমন উদাহরণ হচ্ছে 5/3 অথবা 3/5। এখানে লব হচ্ছে 5, হর হচ্ছে 3, লবটা বড়, হর ছোট, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, সেটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন একটা পূর্ণ সংখ্যা 2, 2 এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে 3/5। এটা একটা মিশ্র ভগ্নাংশ, যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা হচ্ছে 2, এটার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, এই যে লব ছোট হর বড় একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে এটা পুরোটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে হচ্ছে মিশ্রিত আছে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিশ্রিত ভাবে আছে, এজন্য এটার নাম দেওয়া হয় মিশ্র ভগ্নাংশ। মূলত এই অপ্রকৃত ভগ্নাংশ থেকেই মিশ্র ভগ্নাংশ এসেছে। যেমন এখানে আমরা যদি এই 5/3 এইটা থেকে আমরা মিশ্র ভগ্নাংশে আনতে চাই, তাহলে আমরা 5টাকে ভাগ করব 3 দিয়ে, তাহলে 3 একে 3, বিয়োগ করলে 2। তারপর এই ফলাফলটাকে লেখা হয়, লবে লেখা হয় এই ভাগশেষটা, অর্থাৎ এখানে 2 হবে, আর এখানে হর ছিল 3, এই 3 হর থেকে যাবে, অর্থাৎ এখানে আমাদের এই অপ্রকৃত ভগ্নাংশটা থেকে মিশ্র ভগ্নাংশ আমরা পেলাম, যেখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1 এবং প্রকৃত সংখ্যাটা ভগ্নাংশটা হচ্ছে 2/3। এটাকে পড়া হয় 1/3/2 অথবা 1/2/3, এইরকম করে পড়া হয়, আর এইটুকু একসাথে লেখা হয়। আশা করি বুঝতে পেরেছো। যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা কমেন্টে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।